হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবাসে রান্নাঘরে একটা নতুন ডিশ নিয়ে। এই যে ইউনিক এই ডিশটা দেখতে পাচ্ছ চিকেনের, এটাকে বলে চিকেন পাসিন্দা। তো এরই আজকে রেসিপি দেবো। অসাধারণ এই ডিশটা। তবে তার আগে বলে রাখি, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সমস্ত বন্ধুরা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা ফেসবুক পেজটাকে ফলো করনি, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা ফেসবুক পেজটাকে ফলো করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও এবং আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। তো কথা না বাড়িয়ে চলে আসি মূল রান্নায়। তো এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো 200 গ্রাম চিকেন। এটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজটাকে এইভাবে যাতে পেঁয়াজটা সব ছেড়ে যায়। সঙ্গে নিয়েছি টক দই, আর নিয়েছি জয়িত্রী, আমন্ড, কাজু বাদাম। সঙ্গে নিয়েছি 1 টুকরো জায়ফল, আর তার সঙ্গে একটু বড় এলাচ, আর নিয়েছি একটু স্টার অ্যানিস। এখানে 1-2টো ফুলের পাপড়ি নিয়েছি স্টার অ্যানিসের। তার সঙ্গে দিয়ে দেবো 8-10টা এলাচ, ছোটো এলাচ। সঙ্গে দেবো 1 টুকরো দারচিনি, আর দেবো গোটা 8-10 লবঙ্গ। তার সঙ্গে একটু আদা রসুন পেস্ট, এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। তো পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো। তো কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে নিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটা যাতে একদম ছেড়ে যায় সেইভাবেই কি পেঁয়াজটা কাটতে হবে, যে একদম পুরো ছেড়ে যায়। তো যাই হোক, এবার গোটা মশলাগুলো, সব ফ্লেভার মশলাগুলো দিয়ে দেবো। জয়িত্রী, জায়ফল, গোটা এলাচ, বড় এলাচ, আর দারচিনি, লবঙ্গ, এগুলো সবই দিয়ে পেঁয়াজটা ভাজা যখন হয়ে আসবে তখন দেবো মাঝখানে। আর একদম শেষে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, গ্যাসটা অফ করে কাজু বাদাম আর আমন্ডটা দিয়ে দেবো। এতে কী হয়, কাজু বাদামটা এমনি সামান্য হিটেই আর কি কাজু বাদাম আর আমন্ডটা হয়ে যায়। তো সেই জন্য তেলটা যে গরম রয়েছে সেই হিটেই হয়ে যাবে, আঁচটা কমিয়ে। যাই হোক, ঠিক এই পর্যায়ে আসলে তুলে নেবো এটা। এবার ঠান্ডা করতে দেবো। এবার মাংসতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার মাংসটা হালকা ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাই না, হালকা ফ্রাই, যাতে ভিতরে ময়েশ্চারটা থাকে আর অথচ ফ্রাইও হয়। ঠিক সেরকম টাইপ অফ শটে। মাংস তো আর ওইভাবে শটে করা যায় না। যাই হোক, সেইভাবে প্রথমে চিকেনের লেগ পিসগুলো দিলাম, দিয়ে ছোট ছোট করে কাটা। তো এইভাবে ঠিক এই পর্যায়ে আসলে আবার তুলে নেব। ঠিক এরকম করে তুলে নিচ্ছি সমস্ত। এবার বাকি চিকেনটাকেও দিয়ে দেবো এইভাবে, দিয়ে হালকা করে সটে করে নেব। তো এইভাবে চিকেনটাকে সটে করে নিয়েছি বা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো তেজপাতা, তার সঙ্গে দেবো একটু টমেটো কুচি যেটা করে রেখেছিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে, এদিকে একটু সময় রয়েছে। তো সেই ফাঁকে এটা ঠান্ডাও হয়ে গেছে। এই পেঁয়াজ সঙ্গে গোটা মশলা, যেগুলো ফ্লেভার মশলা ভেজে নিয়েছিলাম, সেটা পেস্ট করে দেবো টক দই দিয়ে। আর এদিকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো যাই হোক, এটা দিয়ে ভালো করে কষছি। কষে সটে করা চিকেনটা বা ফ্রাই করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এর সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব।
যেহেতু জিরের গুঁড়োটা একটু পরে দিচ্ছি আমি, আপনারা চাইলে ওই সময়ও দিতে পারেন, যখন ধনিয়া গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছেন সেই সময়ও দিতে পারেন। আমি একটু পরে দিলাম। যাই হোক, আমার প্যাকেটটা খুলতে দেরি হয়েছে। এবার ভালো মতন কষে গেলে, মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ওই পেস্টটা। এটা পেঁয়াজ, বাদাম আর ওই ফ্লেভার্ড মশলাগুলো দিয়ে বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। এবার এটা একটু কম আঁচেই করতে হবে, কারণ কাজু বাদাম আছে। এবার এটাকে ঢেকে ঢেকে কষতে হবে, যাতে মাংসের ময়েশ্চারটাও ছাড়ে আর ইয়েও হয়, প্রপারলি কুকডও হয়। তো যাই হোক, এইভাবে আর কি ঢেকে ঢেকে 8 থেকে 10 মিনিট এইভাবে কুক করে নেব। আর যখন মাংস দিয়ে তেল ছাড়বে, ঠিক সেই সময় এবার জলটা দিয়ে দেবো। আমি এখানে মশলা ধোয়া জলটা ইউজ করেছি, আর 2 কাপের মতন জলটা ইউজ করেছি। এবার দিয়ে এটাকে কম আঁচে ঢেকে ঢেকে 10 থেকে 12 মিনিট রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। তো ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত এইভাবে রান্না করে নিতে হবে। তো আরেকবার ঢেকে 2 থেকে 3 মিনিট ঝোলটা আরেকটু গাঢ় করে নেব। তো এইভাবে রান্না করে নেব। তো ব্যাস, এই ছিল আমার চিকেন পাসিন্দার রেসিপি। খুবই সহজভাবে আমি এটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি তোমাদের। তো এবার প্লেটিং করে নিচ্ছি। তো এইভাবে তোমরা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারো চিকেন পাসিন্দা। আর এটা তোমরা রুটি, নান, পরোটা ইত্যাদির সঙ্গে খুব সুন্দরভাবে খেতে পারো। তো এই ছিল আমার চিকেন পাসিন্দার রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। তো ভালোবেসে রান্নাঘরে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।